হাজবেন্ড বাসায় থাকলে দিনের অধিকাংশ সময় চলে যায় রান্নাঘরে, কারণ সে যেদিন বাসায় থাকে সেদিন তার পছন্দের সব খাবার দাবার রান্না করতে করতে আমার দিন চলে যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাইকে একটা ডেইলি লাইফ ব্লগে স্বাগতম জানাচ্ছি। সকালে উঠে আমি এখানে সকালে নাস্তায় একটু ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছিলাম, তারপর দুপুরে রান্না করতে চলে গেছিলাম। এখানে আমার বাসায় জিরার যে গুঁড়াটা থাকে, আমি সব তরকারিতে জিরার গুঁড়া দিতে খুব বেশি পছন্দ করি। এটা না থাকলে মনে হয় যে কোন মশলাটা যেন আমার তরকারিতে দেওয়া হয়নি। তো এখানে আমি জিরা ব্লেন্ড করে তারপর একটা কাচের জারে করে সংরক্ষণ করতেছিলাম। তারপর সেদিন সে বলছিল যে তেলাপিয়া মাছের মাথা টাথা দিয়ে যেন আমি একটু পটল আলু দিয়ে তাকে ঝোল করে রান্না করে খাওয়াই। তো এখানে তারই প্রিপারেশন নিতেছিলাম, আর এখানে আমি সবজিগুলো ফার্স্টে কেটে নিতেছিলাম। ফার্স্টে আমি ভাবছিলাম যে হয়তো এই পটলের খোসাগুলো আমি ভর্তা বানাবো, বাট সেদিন হাতে সেরকম বেশি সময় ছিল না, যার জন্য আর সেরকম কিছু করা হয়নি। পটলের খোসাগুলো আমি ফেলেই দিছিলাম। মাঝে মধ্যে দেখা যায় পটলের খোসাটা আমি ভর্তা করে খাই, আমার কাছে বেশ ভালো লাগে। তারপর এই যে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, মানে সবজি অনেক কাটাকাটি করছি। তারপর এক কাপ চায়ের ব্রেক নিলাম। আর সেদিন সে আবারও বলেছিল যে তার জন্য যেন একটু লইট্কা শুটকি ভুনা করি। অনেক দিন যাবৎ বাসায় লইট্কা শুটকি ভুনা করা হয় না, তো এখানে আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে শুটকিটা দিয়ে এটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে আরেকটা চুলায় আমি তেলাপিয়া মাছের মাথা আরও কয়েকটা পিস সহ ভাজতেছিলাম। দুই চুলায় একসাথে রান্না বসায় দিলে হয়, রান্নাটা অনেক ফাস্ট হয়। তারপরে এই যে এখানে আমার শুটকির ভুনাটা হয়ে গেছে, ওইদিকে আমার মাছ রান্না করবো। আর শুটকির ভুনার রেসিপিটা ফুল শেয়ার করলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, ভাবছি যে নেক্সট আরেক সময় তোমাদের সাথে শেয়ার করব। তো শুটকি ভুনা হয়ে গেছে। আর এখানে আমি পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথার যে রান্না করব সেই জন্য পটল আর আলুগুলোকে ভালো করে কষায় নিতেছিলাম। আর এই যে দেখো শুটকি ভুনাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। নেক্সট টাইম আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তারপরে এই যে এখানে আমার মাছ রান্নাও শেষ হয়ে গেছে। আসলে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন তার ঘরের খাবার খেতে খুব বেশি পছন্দ করে, মানে ঘরোয়া মাছ ভাত মাংস এই টাইপের খাবার আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, যার জন্য প্রায় সময় আমার ভিডিওতে তোমরা এইসবই দেখো। তো রান্না শেষ করার ফাঁকে ফাঁকে আমি ভাবলাম যে আমি এদিকে রান্নাঘরটা ক্লিন করে ফেলি। তো রান্নার চুলাটা মুছলাম, তারপর এদিকে ক্লিন করে ফেললাম। আর সে যেদিন বাসায় থাকে আমার মনে হয় আমি ওই দিন সবচেয়ে বেশি রান্নাঘরে সময় কাটাই, কারণ একের পর এক তার অর্ডার আসতে থাকে, তার এটা খেতে মন চাইছে, তার ওইটা খেতে মন চাইছে, আর আমিও তার ফরমাইশ পূরণ করি, কারণ প্রতিদিন তার আবদারটা এরকম থাকে না। সে যেদিন বাসায় থাকে সাপ্তাহিক ছুটি থাকে সেদিনই দেখা যায় তার আবদারটা একটু বেশিই থাকে। তারপর দুপুরে লাঞ্চ করতেছিলাম, আর লাঞ্চ করতে করতে এখানে কোরিয়ান একটা সিরিজ দেখতেছিলাম, আর খাবার দাবার নিয়ে চলে আসছিলাম একদম বেডরুমে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবা। আমাদের দুপুরে খাওয়ার শেষ হলে প্রায় সময় আমার ছেলে বায়না ধরে সে থালা বাসন ধুয়ে দিবে আমার, কারণ সে পানি নিয়ে খেলতে না খুব বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যে আমি তাকে থালা বাসন ধুতে দেই। তারপর রাতে সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, রাতে তার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো এখানে আমি তার জন্য খিচুড়ি বসাইছি। আর খিচুড়ির সাথে আচার না হলে হয়। লাকিলি বাসায় সেদিন আম ছিল, তো আমি ভাবলাম আমের আচার বানানো সব উপকরণগুলো বাসায় ছিল। ঝটপট করে আমি সেদিন তার জন্য 3-4টা আম কেটে এখানে আমের আচারও বানিয়ে দিয়েছিলাম। আমের আচার সাথে ছিল হলো তোমার খিচুড়ি রান্না করছিলাম একসাথে চিকেন দিয়ে, কারণ আমি আর বেশিক্ষণ রান্না করে সেদিন থাকতেই চাইতেছিলাম না, বাট একটু পরপর তার আবদার পূরণ করার জন্য আমার রান্না করে যেতেই হচ্ছিল। আর সেদিনের এই খিচুড়ি আর আমের আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার পার্সোনালি বিরিয়ানি বা অন্যান্য খাবারের তুলনায় খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ। আর আমার হাতের খিচুড়ি আমার হাজব্যান্ড অনেক লাইক করে, যার জন্য প্রায় সময় রান্না করা হয়। তো এখানে আমি খিচুড়ি একদম বেশি করে রান্না করতেছিলাম, যেন পরের দিন সকালের নাস্তা নিয়ে যেন ঝামেলা না হয়। তারপরে এই যে দুজন মিলে নেটফ্লিক্সের সিরিজ দেখতেছিলাম। প্রায় সময় রাতে আমরা সিরিজ দেখে পার করি। একটা সময় সে নেটফ্লিক্স বা কোরিয়ান ড্রামা এগুলো দেখতে চাইতো না, বাট আমার সাথে থেকে থেকে এখন আমার থেকে বড় ফ্যান সে হয়ে গেছে।